হাই ফ্রেন্ডস, আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত। আমি পাপিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এটা ছিল লক্ষ্মী পুজোর দুদিন পরে। আমরা গেছিলাম একবার, কিন্তু অনেক দিন পর আবার গেছি। মানে খালনা যে ঠাকুর হয়, বিখ্যাত লক্ষ্মী ঠাকুর, ওখানে বড় বড় প্যান্ডেল করে অনেক সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর হয়। তো আমরা সেখানেই গেছিলাম, হঠাৎ করেই প্ল্যান হলো, মানে বেরিয়ে পড়লাম। দেখো এখানে মায়ের সিংহাসন ফাঁকা, মানে ঠাকুর বেরিয়ে গেছে। আমরা যেদিন যাই সেদিন বিসর্জন ছিল, তো গেছিলাম বাইরে বেরিয়ে। দেখো ঠাকুরটা দেখো, তো জাস্ট বের করেছে আর আমরাও ঢুকেছি, জাস্ট বের করেছে। অ্যাকচুয়ালি আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। মোটামুটি আমরা এখান থেকে কটা ওই 8:30 নাগাদ বোধহয় বেরিয়েছিলাম। তারপরে যেতে যেতে মোটামুটি 9টা নাগাদ বেজে গেছে। তো সেই জন্য অনেকটা রাত্রি হয়ে গেছে, অনেক ঠাকুরই বেরিয়ে গেছে। দেখো এখানে নাচ গান হচ্ছে, ব্যামপার্টি বাজছে, মানে একটা ভালো লাগছিল দেখতে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাছে আমাদের ক্লাবের একটা পুজো হয়, তো সেজন্য লক্ষ্মী পুজোয় আমরা কোথাও বেরোতে পারি না, এমনি সবেতে যাই। এবছর লক্ষ্মী পুজোর পরের দিনই বিসর্জন হয়ে গেছিলো বলে তারপরের দিনে আমরা যেতে পেরেছি। না হলে আমাদের মোটামুটি 3 দিন যদি ঠাকুর থাকতো তাহলে আমরা যেতেই পারতাম না। আর যদি ঠাকুর বিসর্জনই হয়ে যায় তাহলে যাবো। আর বিসর্জন বলে প্রচুর ভিড়। এই দেখো এখানে একটা ঠাকুর, ওটা একটু আগে আগে যাচ্ছে, আমি ভিডিও করে করে পিছন দিকে যাচ্ছি। তো দেখো ঠাকুরগুলো কেমন হয়। আশা করি অনেকেই গেছে, মানে আমরাই সেরকম যেতে পারি না, যাই না। তো এখানে সবাই আছে, ঠাকুরগুলো একটু দেখিয়ে দিলাম। ওইদিকে আবার হেঁটে হেঁটে ওদিকে গেলাম। আর হ্যাঁ, একটা কথা, মানে হঠাৎ করে যাচ্ছি, যেতে যেতে একটা মেলার মধ্যে হঠাৎ করে চোখে পড়লো বঙ্গপোস্তর যে পায়েল দোয়েল আছে, ওদের পুরো গ্রুপটাকে দেখলাম। এই যে বাঁদিকে চলে যাচ্ছে, হঠাৎ করেই আমি দেখলাম। দেখে প্রথমে বুঝতে পারি না, কেননা ভিডিওতে আলাদা দেখায় আর এমনিতে আলাদা লাগে। তো প্রথমে বুঝতে পারি না, তারপরে ভাবলাম হ্যাঁ ওরকমই মনে হচ্ছে। অভিজ্ঞতাকে দেখে আমি চিনতে পারলাম। তো তারপরে একটুখানি নিজেদের মধ্যে ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে এত লাউড মিউজিক বাজছিল, মানে কান ফান পুরো হয়ে যাচ্ছিল। আর প্রচণ্ড নাচানাচি করছিল, যা হয় বিসর্জনের নাচ যেরকম হয় সেরকমই করছিল সবাই মিলে। তো তারপরে ওটা পেরিয়ে আবার একটুখানি গেছিলাম একটা ঠাকুর দেখতে। তো সব ঠাকুরই মোটামুটি বের করে নিয়েছে, হয়তো ওরা ঘোরাবে, ঘুরিয়ে টুরিয়ে। এখানে দেখো কি সুন্দর একটা নাচ হচ্ছে, ওই যে লাঠির ওপর দাঁড়িয়ে সবাই নাচছিল, বেশ ভালো লাগছিল। ওটা জ্যাম মতো হয়ে গেছে বলে ওরা ওখানে দাঁড়িয়ে গেছে। তো এটা একটা ঠাকুর, দেখো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লাউডলি মিউজিক বাজছে, ওই জন্য ভয়েস ওভার দিতেই হচ্ছে। আর এই দেখো ওরা এইভাবে হেঁটে হেঁটে আসছে, বেশ দারুণ লাগছিল। তারপরে ওই মেলাটার মধ্যে ঢুকেছিলাম ওই পায়েলকে দেখার জন্য। তো ওরা ওই নাকরদোলা, পিছন দিকে মেরিগো রাউন্ড আছে, না সরি, ব্রেক ড্যান্স বোধহয় ওখানে ছিল। তারপরে ওখান থেকে একটু দেখে বেরিয়ে এসে এখানে একটা ঠাকুর দেখলাম। তো অনেক মেলা বসেছিল, নানা রকম মিষ্টি যা হয় মেলায় আর কি। তো এরকম হচ্ছিল, এখানে সবাই নাচানাচি করছিল, বোধহয় এগুলো লোকাল লোকই হবে। আর প্রত্যেকটা ঠাকুরের সঙ্গে আলাদা আলাদা একটা গ্রুপ আছে, তো তারা কিছু কিছু গান নিয়ে নাচছে, এইভাবেই হবেই। তারপরে এটা করেছিল ফার্স্টেই যেটা দেখিয়েছিলাম ভিতরে সেটা। আর এটা হচ্ছে যে ঢুকি না, মেলাটা ঠাকুর বেরিয়ে আসছিল বলে তখন না ঢুকি না, তারপরে ঘুরে এসে ওখানে ঢুকেছিলাম। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ফটো তুলেছি। তারপরে বেরিয়ে এসে একটুখানি ওই মেলাটাতে একটুখানি ঘুরছিলাম। তারপর ঘোরার পরে একটু বেরিয়ে এসে এটা একটা তেঁতুল গাছ, ছোট দেখলাম তেঁতুল হয়েছে। তো তারপরে ওখান থেকে এখানে আরও জোরে, মানে একদম কানের ভিতরে কি যেন একটা হচ্ছে, বেশিক্ষণ ওই জন্য দাঁড়াতে পারলাম না। এই ঠাকুরটাকে ঘুরিয়ে আবার মণ্ডপে নিয়ে যাচ্ছে। তো এখানে ওরা আমার বোন আর আমার মেয়ে আইসক্রিম খেলো, আর ও পায়েল খাচ্ছে চানা, আর আমি এগরোল খাচ্ছি, কারণ আমার এগরোল খেতে খুব ইচ্ছা করছিল। আর সেরকম কেউ কিছু খায়নি, দেখো এটা এগরোল ছিল। তো
আর সেরকম কেউ কিছু খাই না, এইভাবেই চলেছে।